প্রথমত প্রিন্টার মেশিনের উপরে যে ঢাকনাটা আছে এটাকে আপনি তুলবেন। তোলার পরে যে জিনিসটাকে আপনি স্ক্যান করবেন সেই জিনিসটাকে নেবেন। নেওয়ার পরে আপনি সুন্দরভাবে এইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি একটা আধার কার্ড স্ক্যান করব, যার কারণে দেখুন আধার কার্ডটাকে এরকমভাবে দিলাম। এটার আমি দু পিঠই স্ক্যান করব, এই পিঠটাও স্ক্যান করব, এই পিঠটাও স্ক্যান করব, ঠিক আছে। তো আগে এক সাইড স্ক্যান করব। তো এরকমভাবে এক সাইডে দিলাম, হালকা গ্যাপ রেখে। দেওয়ার পরে আমি ঢাকনাটাকে প্রবেশ করে দিলাম। প্রবেশ করানোর পরে এবার আমি আমার ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করছি, আপনি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি। এবার স্ক্যান করার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান দেওয়া আছে। ফাইল অপশানের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশান চলে আসবে। আপনি নিচের দিকে আসবেন, দেখবেন ইম্পোর্ট বলে একটা অপশান থাকবে। তো ইম্পোর্ট অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে কিছু অপশান চলে আসবে এক্সট্রা। দেখুন আমি ইম্পোর্ট অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, ক্লিকও করতে হয়নি। যখনই আমি নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে দেখুন ডান দিকে কিছু এক্সট্রা অপশান চলে এসছে। এবার এরই ভিতরে দেখবেন আপনার প্রিন্টার মেশিনের নামটা শো করবে। যে প্রিন্টার মেশিনটা আপনার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা আছে ওই প্রিন্টার মেশিনের নামটা এখানে শো করাবে। যে প্রিন্টার মেশিন দিয়ে আপনি স্ক্যান করতে চাইছেন সেই প্রিন্টার মেশিনের নামটার উপরে একবার ক্লিক করবেন। তো আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা বক্স আপনাকে দিয়ে দেবে স্ক্যান করার জন্য। এবার আপনি এইখানে কিছু বেসিক সেটিংস করে নেবেন। আপনি এইখানে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া থাকবে। আপনি নিজের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে ডকুমেন্ট সোর্স। এইখানে আপনারা যেটা বাই ডিফল্ট আছে এটাই থাকবে। তারপরে ডকুমেন্ট সাইজে আপনি A4 সাইজ সিলেক্ট করবেন, যদি A5 থাকে বা A6 থাকে আপনি এখানে A4 সিলেক্ট করে রাখবেন। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, ইমেজ টাইপে আপনি কালার সিলেক্ট করে রাখবেন। বাই ডিফল্ট এটা কালারই থাকবে দেখবেন। তারপরে রেজুলেশনে 300, এগুলো এইভাবেই থাকবে আশা করি। তো যদি এদিক ওদিক করা থাকে তাহলে যেটা করা আছে আমার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এরকমভাবে আপনিও করবেন। রেজুলেশনে 300। এবার আপনার এখানে আর কোনো কাজ নেই, নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন স্ক্যান বলে লেখা আছে। স্ক্যান লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে যখনই ক্লিক করবেন স্ক্যান হতে শুরু হয়ে যাবে, মানে আপনার প্রিন্টার মেশিনে কাজ হতে শুরু হয়ে যাবে। আর এইখানে আপনি স্ক্যানে দেখতে পাবেন এখানে লেখা থাকবে স্ক্যানিং, এবং এই যে গ্রিন কালার হয়ে যেটা যাচ্ছে এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে আপনি যেটা স্ক্যান করছেন সেটা আপনার সফটওয়্যারে মানে ফটোশপ সফটওয়্যারে ওপেন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা পুরোপুরি যখন আমার কমপ্লিট হয়ে যাবে, এই গ্রিন কালারটা পুরো ভর্তি যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার ওটা উপরে চলে আসবে। আপনি লক্ষ্য রাখুন তাহলে দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এটা আমার চলে এসছে। এবার আপনি যদি এপিট ওপিট করেন তাহলে আর একবার আপনাকে স্ক্যান করতে হবে। যেহেতু আমি ছোট একটা আধার কার্ড স্ক্যান করছি তো আমার এপিট ওপিট দুটোই করতে হবে। তো এক পিট হলো আরেক পিট করব, তো যার কারণে আমি আবার চলে আসলাম আমার প্রিন্টার মেশিনে এবং আমি ওই আধার কার্ডটাকে মানে উল্টো করে দিলাম, ঠিক আছে। প্রথমত সোজা করা ছিল, এবার উল্টো করে দিলাম। উল্টোটাকে স্ক্যান করব, সুন্দর করে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটাকে আমি চাপা দিয়ে দিলাম আবারও। দিয়ে আবার এইখানে ডান দিকে লক্ষ্য রাখুন, আবার স্ক্যান বলে যেটা লেখা আছে এখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে আবারও সেম ওইভাবে এটা স্ক্যানিং হবে। এই গ্রিন কালারের যেটা যাচ্ছে এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে ওই ডকুমেন্টটা উপরে চলে আসবে। তো আপনি এটা দেখতে থাকুন। তো সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু, ঠিক আছে, যদি নতুন হয়ে থাকেন। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো দেখুন দুটোই কিন্তু চলে আসলো। এবার আপনার এই যে স্ক্যানারের যে বক্সটা আছে এটা তো আর দরকার নেই, যার কারণে এটাকে কেটে দিবেন। উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ক্লোজ আছে এখানে একবার ক্লিক করবেন তাহলে কেটে যাবে। এবার দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার উল্টোটা আর এটা হচ্ছে আমার সোজাটা, মানে দুবার স্ক্যান করলাম এপিট ওপিট করে। এবার আপনাকে এই দুটোকে এক জায়গায় করে নিতে হবে। কিভাবে আপনি এক জায়গায় করবেন আমি আপনাকে দেখাচ্ছি। স্ক্যান কিভাবে করতে হয় সেটা আশা করি আপনি বুঝতে পেরে গেলেন। বুঝতে পেরেছেন তো? অবশ্যই বুঝতে পেরে যাবেন। বুঝতে নাও পারলে আমাকে যেন কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই করে দেব। তো এবার দেখুন এই একটা আপনার আলাদা পেজে চলে এসছে, এই একটা আলাদা পেজ, তাই না? দুটো একবারে আসেনি। তো আমি প্রথম কার্ডটায় ক্লিক করছি, এটা নিয়ে কাজ করব, যার কারণে এটার উপর একবার ক্লিক করলাম, এই পেজটার উপরে, এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম। দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে ক্রপিং করে নিচ্ছি, মানে যতটুকু অংশ দরকার আর কি, বা যতটুকু ডকুমেন্টের অংশ ততটুকু আমি ক্রপ করে নিচ্ছি। এবার কিভাবে ক্রপ করতে হবে, আপনি চলে আসবেন টুলবারে। টুলবারে আসার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন, রেক্টেঙ্গুল মার্কিউ টুল বলে একটা টুল দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন। প্রথম কারে দেখুন লিখে আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এখানে একবার ক্লিক করবেন। দিয়ে সুন্দর করে ডকুমেন্টটাকে এইভাবে আপনি সিলেকশন করবেন। দেখুন এতটুকু অংশ আমার দরকার, যার কারণে এতটুকু অংশ আমি সিলেকশন করলাম। এবার সিলেকশন যখন হয়ে যাবে আপনি চলে আসবেন উপরের দিকে, দিয়ে এখানে ইমেজ মেনুতে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ক্রপ বলে লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন।
দেখুন এটা সম্পূর্ণ ক্রপিং হয়ে গেল। এবার এটা যখন হয়ে যাবে আপনি ওই ডকুমেন্টটা মানে ওই যেটা আর একটা স্ক্যান হলো ওটাকে এইভাবে সেভ করে নেবেন। যার কারণে রিস্টোর ডাউনে ক্লিক করলাম, দিয়ে পেজটার উপর একবার ক্লিক করলাম, এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম, দিয়ে সুন্দর করে এটাকেও আমি ক্রপিং করে নিচ্ছি ওইভাবে আগের মতো করে। এটাও আমি এতটুকু অংশ ক্রপিং করে নিলাম। এবার এদিক ওদিক যদি হয়ে যায় আপনি কিবোর্ডের যে অ্যারোগুলো আছে এগুলো প্রেস করে করে দেখবেন, আপনি যতটুকু অংশ নেবেন প্রেস করে করে সমান করে নেবেন। তারপরে ইমেজে ক্লিক করবেন, এইখান থেকে ক্রপে ক্লিক করে দেবেন। দেখুন এটাও ক্রপিং হয়ে গেল। এবার আপনি যে কাজটা করবেন এই যে সিলেকশনটা আছে এর উপর একবার ক্লিক করলে সিলেকশনটা চলে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-ডি প্রেস করবেন। এবার দেখুন দুটোই কিন্তু ছোট হয়ে গেছে। এবার এই দুটোকে আপনি একটা পেজে নিয়ে যাবেন। ওকে, তো দুটোকে একটা পেজে নিয়ে যাওয়ার জন্য প্রথমত আপনাকে ফাইল অপশনে একবার ক্লিক করতে হবে। প্রথমে লিখেছে নিউ, ফাইল অপশনের মধ্যে নিউ বলে একটা অপশন আছে, একবার ক্লিক করবেন অথবা মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দেখবেন প্রথমে লিখে থাকবে নিউ। নিউ অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ভাবে পেজের একটা বক্স দিয়ে দেবে। আপনাকে এখানে কিছু করতে হবে না, জাস্ট সাইজটা মানে কত সাইজের আপনি পেজ নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি A4 সাইজের পেজ নেবো, যার কারণে A4 সাইজটাই একবার ক্লিক করলাম, দিয়ে এখান থেকে ওকে করলাম। দেখুন একটা পেজ আমার সামনে চলে আসলো। এবার এই দুটো ডকুমেন্টকে মানে আধার কার্ডের এপিড ওপিড স্ক্যান করা আছে এই দুটোকে আমি একটা পেজে নিয়ে যাব, যার কারণে প্রথমত এটাকে নিয়ে যাব। এবার আমি মুভ টুলে ক্লিক করলাম, দিয়ে ডকুমেন্টের উপর একবার ক্লিক করে সুন্দর করে ড্রাগ করে ধরে এইভাবে পেজের উপরে নিয়ে আসলাম, দিয়ে এখানে ছেড়ে দিলাম, হলো একটা আসলো। এবার আমি এইটাকে নিয়ে আসবো, যার কারণে এখানে একবার ক্লিক করলাম, এখানে মুভ টুলে তো সিলেক্ট করাই আছে টুলবারে, দিয়ে ডকুমেন্টের উপর একবার ক্লিক করলাম, যেরকম ভাবে ড্রাগ করে ধরে নিয়ে এসে পেজের উপরে ছেড়ে দিলাম, চলে আসলো। এবার এইটাকে আমি মানে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, ঠিক আছে, বড় করে নিচ্ছি পেজটাকে। দিয়ে এবার আমি দুটোকে এরকম ভাবে এক জায়গায় করে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এক জায়গায় হয়ে যাচ্ছে। এবার আপনি এইখানে একটা প্রশ্ন করতে পারেন, দেখুন দুটো একবারে সোজাসুজি নেই, বাঁকা টারা আছে। তো এই বাঁকা টারাটাকে সোজা করার জন্য আপনি কি করবেন, যেটাকে সোজা করতে চাইছেন বা যেটা বাঁকা আছে তার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল-টি প্রেস করবেন, দিয়ে এরকম ভাবে দেখবেন চার কোণা কিছু পয়েন্ট চলে আসবে। এবার আপনি যেদিকে বাঁকা আছে আপনি ঠেলবেন, সোজা হয়ে যাবে। দেখুন এরকম ভাবে করলে সোজা হয়ে যাচ্ছে। তো এতটুকু আমি সোজা করলাম, দিয়ে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম, দেখুন এটা মোটামুটি সোজা হয়েছে। এবার যদি এটাও বাঁকা থাকে এটার উপর একবার ক্লিক করবেন, তো কিবোর্ড থেকে কন্ট্রোল-টি প্রেস করবেন, দেখুন এটাকেও আপনি যেরকম ভাবে আপনার সোজা করা দরকার সেরকম ভাবে আপনি সোজা করবেন, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। দেখুন মোটামুটি এটাও লাইন এসছে, মানে দুটোই কিন্তু সোজা হয়ে গেছে। তাহলে আপনার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার যে কাজে আপনি লাগাতে চাইছেন সেই কাজটা করবেন। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন যে কিভাবে স্ক্যান করতে হয়। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।